একটু উল্টে নেব। একটু ব্রাউন করে ভাজবো। নমস্কার, আসান কুক টুরে আপনাদের স্বাগত। এখন আমি মোচার চপ করব, দেখুন কিভাবে করছি। কড়া বসিয়ে দিয়েছি, এতে দিয়ে দিচ্ছি তেল, সরষের তেল। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 7 কুচি মতো রসুন, 3টে কাঁচা লঙ্কা কুচি, দুটো ছোট সাইজের পেঁয়াজ কুচি, ভেজে নেবো একটু। দিচ্ছি 1 চামচ আদা বাটা, দিচ্ছি আন্দাজ মতো হলুদ, আন্দাজ মতো 1 চামচ জিরে গুঁড়ো, কতগুলো বাদাম থেতো করে নিয়েছি, ভাজবো, এগুলো দিয়ে দিলাম। প্লেন বাদাম এগুলো দিয়ে দিয়েছি, ভেজে নিচ্ছি। এবার এতে দিয়ে দিচ্ছি 1 বাটি মোচা সিদ্ধ। এখন ভালো করে এগুলো ভাজতে হবে মোচাটাকে, কারণ মোচার যে সিদ্ধ গন্ধ সেটা যাবে আর এই মশলার সাথে মিশে একটা সুন্দর গন্ধ আসবে। মশলাটাতে খুব সুন্দর গন্ধ হয়েছে, তো সেই জন্য যতক্ষণ পারবো মোচাটাকে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে বা ভাজতে হবে, একদম যেন গন্ধটা চলে যায়। আর মোচার মধ্যে যে সিদ্ধ, যেহেতু অল্প অল্প জল রয়েছে, সেই জলটাও শুকিয়ে যাবে। এবার এতে দিয়ে দিচ্ছি আলু সিদ্ধ, স্ম্যাশ করে দিয়ে দিচ্ছি। এবার আবার সবগুলোকে ভাজবো, কারণ আলু সিদ্ধর গন্ধটাকেও দূর করতে হবে। আর একটা কথা বলি, এখানে মোচা যতটা থাকবে তার তুলনায় কম কিন্তু আলু সিদ্ধ দিতে হবে। হ্যাঁ, মানে মোচাটা মুখে পড়বে, আলুর চপ নয়, এটা মোচার চপ, তাই মোচা বেশি মুখে পড়বে। এবার দিচ্ছি আন্দাজ মতো নুন, কেউ ইচ্ছা হলে চিনি দিতে পারেন, আমি চিনি দেবো না। দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে ভাজা গুঁড়ো, আর দিচ্ছি গরম মশলা গুঁড়ো, ছোট চামচের 1 চামচ মতো দিয়ে দিলাম। যেহেতু এটা মোচা, এঁচোড়, মোচা এগুলোতে কিন্তু একটু গরম মশলা দিলে টেস্ট ভালো আসে, সেই জন্য এটা দিলাম। আর আলুগুলো আবার ভালো করে সব মশলা সহ ভালো করে ভেজে নেব, তারপরে আমি নামিয়ে নেব। দেখাচ্ছি এবার কি করতে হবে। ঝাল যে যেরকম খান সেই অনুযায়ী দেবেন, আর মিষ্টিও যদি কেউ পছন্দ করেন দেবেন। আমি আর কিছু দিচ্ছি না, ভেজে নিয়ে ফিরে আসছি। ভাজা হয়ে গেছে, এবার আমি গ্যাস বন্ধ করে দিলাম। বেশি ভাজার দরকার নেই, কারণ এটা তো চপ হবে, তার মানে আবার ভাজা হবে, সেই জন্য খুব বেশি ভাজার দরকার নেই। মোচাগুলো ভাজা হয়ে গেছে, আর আলু একটু একদম স্ম্যাশ করে পুরোপুরি দেওয়ার দরকার নেই, একটু গোটা গোটা থাকলে ভালো। এবার আমি নামিয়ে নিচ্ছি। আমি এটা মোচার পুর সেটা এখানে তুললাম, পুরোপুরি ঠান্ডা হতে দেবো, পুরোপুরি ঠান্ডা করে নিয়ে ফিরে আসছি। আমার এটা ঠান্ডা হয়ে গেছে, এবার আমি হাতে একটু তেল মাখিয়ে নিলাম, নিয়ে বল বানাবো এক একটা করে। বলের মাঝখানে
বলের মাঝখানে দিয়ে দিচ্ছি একটা কিশমিশ। এবার এভাবে চ্যাপটা করে নিয়ে নিলাম, গোল চ্যাপটা এভাবে বল বানিয়ে নিচ্ছি। এইভাবে চ্যাপটা চপের আকার দিয়ে দিচ্ছি। আর একটা নিচ্ছি, একটা কিশমিশ দিয়ে দিচ্ছি। এইভাবে সব বানিয়ে নিয়ে ফিরে আসছি। সবগুলো আমি এইভাবে রেডি করে নিলাম। এবার কিভাবে ভাজছি দেখাচ্ছি, তবে এটা কিন্তু আমি একটু আনকমনভাবে ভাজবো, সেটা দেখলেই বুঝতে পারব। কড়া বসিয়ে দিয়েছি, এবার এতে আমি রিফাইন্ড তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি একটা ডিম ফাটিয়ে নিচ্ছি, এতে দিচ্ছি সামান্য একটু নুন, বিট করে নেব। আমার এগুলো চপগুলো নেওয়া হয়ে গেছে, ডিম ফেটানো হয়ে গেছে। এবার আমি এই প্লেটে সুজি নিয়ে নিয়েছি, কিছুটা সুজি নিয়ে নিয়েছি। তেলও আমার ওদিকে গরম হয়ে গেছে। এবার একটা করে চপ নেব, ডিমের গোলায় ডোবাবো, তারপর সুজি দিয়ে কোট করব। দিয়ে দিচ্ছি, ছেড়ে দিলাম। একটু উল্টে নেব, একটু ব্রাউন করে ভাজবো। দারুণ গন্ধ বেরিয়েছে। এবার আমি এগুলোকে তুলে নেব। যেহেতু সুজি দেওয়া রয়েছে, একটু সাদা সাদা লাগবে। আর একটা নিয়ে নিচ্ছি, ডিমের গোলায় ডুবিয়ে সুজিতে দিয়ে দিচ্ছি। সুজি, এগুলো শুকনো সুজি। চারিদিকটা এরকম ঘুরিয়ে ঘুরিয়ে ঠিক মতো করে মাখিয়ে নেব। এগুলো ভাজা হোক, তারপরে আবার এটা দেব। এটা আমার লাস্টেরটা বাকি আছে, আর ওটাও বেঁচে গেল, অন্য কিছু কাজে লাগানো যাবে। কম আছে এগুলো একটু দেখবেন, উপরে যদি কড়কড়ে লাগে তখন বুঝবেন হয়েছে। ঠিক আছে, একটু ব্রাউন করে ভাজতে হবে। একদম সিম আছেই আমি রেখেছি, কারণ ভেতরটাও তো কুক হতে হবে। এগুলো মোটামুটি মচমচে হয়ে এসছে। মচমচে হয়ে এসছে, তুলে নেব। তুলে নিচ্ছি। আমার একটু স্পেশাল টাইপের বা অন্য রকমের মোচার চপ রেডি টু সার্ভ। এইভাবে মোচার চপ দেখবেন না, সাধারণত ওই করে বেসনের গোলায় ডুবিয়ে ভাজে, হ্যাঁ, আর নয়তো ব্রেড ক্রাম্ব এই সমস্ত দিয়ে করে, তো তাতে ডিমের গোলাটা থাকে না। যাই হোক, আমি এইভাবে করলাম, করে দেখবেন। আমার মোচার চপ রেডি টু সার্ভ, করে একবার দেখবেন। আর নতুনদের উদ্দেশ্যে বলছি যে যখন ডিম যাচ্ছে, চপের মতো জিনিসে ডিম যাচ্ছে, সুজি যাচ্ছে, এগুলোর সাথে কিন্তু রিফাইন্ড অয়েল চলে, এগুলোর সাথে কিন্তু মানে সর্ষের তেলটা ঠিক ম্যাচ করে না।
হ্যাঁ, সেই জন্যই এরকমভাবে করলাম, করে দেখবেন। একটু নতুন ধরনের, কিন্তু এটা জেনারেলি আমরা দোকানে খেয়েছি, এগুলো হচ্ছে বেসনের গোলায় ডুবিয়ে ভাজে। এটা তো সিম্পল, সাধারণভাবে চপ বলতে যেরকম বোঝায় আর কি, সেরকমই করে। একবার এইভাবে করে দেখবেন, একটু স্পেশাল টাইপের, ভালো লাগে। আজকের মতো এখানে রাখছি। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, ধন্যবাদ।